কাপড়টা একটুখানি উঁচু কর দেখি, দেখাবো ভেতরে যাই তারপর তো দেখাবো। আর ঢং করে করে আবার ছবি তোলো, ঢং দেখাবো তো আবার, ঢং দেখানো লাগবে। মাম্মাম এইখানে বিয়া করেছিল। কি হয়েছে? কিছু না, এই যে হাঁটু পর্যন্ত যে গেঞ্জিগুলো হয় প্যান্ট ছাড়া, ওগুলো যেগুলো গেঞ্জি ছাড়া প্যান্ট, মানে গেঞ্জি প্যান্ট ছাড়া বলে কি কি অবস্থা, প্যান্ট পরে না, যেগুলো গেঞ্জি প্যান্ট পরে না, তুমি গেঞ্জি পরে থাকবা? কি রে দেবজানি, চা খেলি না? আর এই চুড়েল গুলো দেখো কিরম সাজে, দেখো এদের কবে হবে কি জানি, কবে হবে বাবা। আবার একই রকমের শাড়ি দুজনের, দুইটা। কেন অবাক হবো কেন? তোমরা কি এমন কি করছো যে আমরা একই রকম দুজনে শাড়ি পরেছি, তুমি অবাক হলে না? রাম, আর কি তোমাদের কত দেরি হয়ে গেছে। আর এই দেখো দেখবেন যে নিয়ে এসেছিল আমার জন্য, দেখি বা অনেক সুন্দর করেছি, এই এটা করেছি, ভালো লাগছে। ভালো লাগছে এগুলো। হ্যাঁ 10টায় গাড়ি, ঠিক আছে শোনো না, 10টার পরে যদি হয় হেঁটে হেঁটে যাবা। ভালো লাগছে এগুলো পরে আছি যে, নাকি অন্য কিছু করবো? আর কোথায় যাচ্ছ একটু বলো? সোনার উপরে আর কিছু হয়? হ্যাঁ কোথায় যাচ্ছ সেটা বলো। কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বর যাচ্ছি, বেলুড় মঠ যাচ্ছি। দক্ষিণেশ্বর এই কত বছর পর যাচ্ছি বলো তো? আমি তো কত স্মৃতি যে আমার ওখানে আছে। চল, আর আমি যাবো ফার্স্ট টাইম, আমি আমার জীবনে, ফার্স্ট টাইম আমি আমার জীবনে আমি জন্ম হওয়ার পর। আচ্ছা এবার তাহলে বলি, যদি এটাই যদি তোর ফার্স্ট টাইম হয়ে হয়, ঠিক আছে, তুই ছোট থেকে এই পর্যন্ত ঘুরেছিস, সব থেকে যদি প্রিয় জায়গা না হয় ওটা, তাহলে আমি বললাম ঘুরিনি তো, হ্যাঁ ওইটাই বললাম। এই দক্ষিণেশ্বর এই এতটাই দেখো, সুন্দর আমি জায়গা। একটা কথা বলি, এই যে এই সেই দক্ষিণেশ্বর, মানে যেটা নিয়ে আমি আমাদের গোটা কালীবাড়ি নিয়ে বলেছিলাম, সেখানে অনেক কটু কথা হয়েছিল, যাই হোক সেটা বাদ দাও, সেটা আজকে মিলিয়ে তুই দেখবি, ঠিক আছে, শুধু মূর্তিটাই আলাদা আছে, মূর্তিটা এই মূর্তিটাই এক, আদল আদল না ঠাকুরের আদল। ও যে পছন্দ করে নাকেরটা নিয়ে এসছে, আমার মুখে কি মানাচ্ছে? ভালোই লাগছে, খারাপ না, অনেক সুন্দর লাগছে। এইটা বানাতে গিয়ে আমাকে 7 ঘাটা জল খেতে হয়েছে। এটা আগের দিন বানিয়েছি, মানে না আগের দিন বানিয়েছি, চোখগুলো এরকম কেউটে সাপের মতন হয়ে গেল কেন? শোনো নাগিন 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 হামহে নাগিন। নাকেটা বানিয়েছি আগের দিনকার, বড় বড় বানিয়ে দিয়েছি, সেটাকে আবার ছোট করে নিয়ে এসেছি, আর আগের দিন এইগুলো কেনা। আচ্ছা ভালো, দেখি এটা বানানো নাকেরটা। ও শুধু আমার পেটের কথা শোনো, ঠিক আছে, আমাকে এরকম বললো, দেখো অনেকদিন আগে। অ্যাকচুয়ালি সানিয়া মির্জা না, এগুলো নতুন ট্রেন্ডিং বেরিয়েছে অনেকদিন আগেও। আমাকে, আমি যখন এটা খুলেছিলাম তখন আমাকে বলছে তুই এটা খুলেছিস কেন? আমি বললাম যে খুলেছি, অনেকদিন একই রকম পড়ছি তো ভালো লাগছে না। তখন ও বললো কি যে তাহলে এখন পড়তে পারিস না তুই এই রিং এর মধ্যে যে পাতা ঝোলে, পাতা ঝোলে। আর একটা জিনিস দেখো, পায়ের অ্যাঙ্কলেটটা দেখা। ও হ্যাঁ, এটাও নিয়ে এসেছে, ও দিদির নজর লাগবে। কোনটা কোনটা? কালোটা, পায়ের অ্যাঙ্কলেট দেখো, আমার পায়েও আছে, পায়ের অ্যাঙ্কলেট মানে নজর লাগবে দিদি। কিন্তু তুই এখন কেউটে সাপের মতন সেজেছিস কেন? সবকো ডাস দৌড়ি, চোখ দুটো দেখ এইদিকে তাকা রে। আর আমার ই বাবা, আমার চোখগুলো ইস হাতে এতটা থাকলাম, কথা বললো দেখলি? ওই পুটিন চলে এলো আমার হাতে। দেখো দেখো দাঁড়া, আমি জল দেবো, জল দেবো। হ্যাঁ মনে আছে তো? কেন, ও কি দেখতে খারাপ? পুটিন তাহলে মাখবে কেন? করবে না তো কারা মেকআপ করবে? ওইটুখানি করতে হয়। গালগুলো তার মানে কত লেভেল, কত পুটিন দিয়ে দিয়ে মোটা করে করে এ করছে। তাহলে ফেস পাউডার বাদ বাকি এই তো দাদাকে দেখাবি, ঠিক আছে, নর্মাল মুখ থাকবে, আর এরকম লুকটা আনতে তুই কি কি মেকআপ করছিস দেখিয়ে দিবি তোর দাদাকে, তাহলে বুঝবে যে তুই কত প্রোটিন লাগিয়েছিস। ন্যাচারাল হয়, ন্যাচারাল। আমরা ন্যাচারালি আছি, আমি কিছু লাগাই না। কেউ তো সবের মতন লাগছে, দেখছো? নাগিন বই দেখছো কোনোদিনের? নাগিন বই সিনেমা করা কাকে বলে জানো? শোনো আমি একটা কথা বলি, শোনো শোনো, আর ওর মুখের সাথে ম্যাচও হয়েছে, শাড়িটার সাথেও ম্যাচ হয়েছে। শোনো আমি একটা কথা বলি, শোনো একটা কথা বলি, যদি মেকআপ করলে সবাই সুন্দর হতো, কথার কথা বলি, তাহলে তো মেকআপটা করানো হয়েছিল। হ্যাঁ, তাহলে এবার বলো। কথাটা সেটা না, কারো রূপ নিয়ে না, মেয়েরা মেকআপ করতে পছন্দ করে, এটা হচ্ছে কি কথা বল? গাড়ি ফোন করছে, তাড়াতাড়ি নাও। সকালবেলা কে জল দিচ্ছিল? সকালে কে জল দিয়েছিল? ও জল দিয়েছিল। এইবার জলটা আমি মুখের মধ্যে আমি স্প্রে করবো। তাড়াতাড়ি চলো, ওখানে চাটা কে খায়নি? আমার কষ্টটাই বৃথা। আমি আমার ঘড়িটা এনে কোথায় রেখেছি? তো গাইস, তোমরা জানো দেবজানীরা এসেছে, আর ওদেরকে নিয়ে যাব একটু পুজো দিতে। তো চলো ভিডিওটা বেরিয়ে কন্টিনিউ করছি। আর তোকে নিয়ে না, তোমাকে নিয়ে কোথাও বেরোতে নেই, বুঝছো তো? কোনো কাজে
মানে যাওয়ার আগে তোমাদের এত দেরি হয়। আরে কালী ঠাকুর দেখাচ্ছিস নাকি যে আমার এত বড় লম্বা লম্বা চুল? ইয়েস। তুই চুল নিয়ে পড়ে থাকিস কেন? তো চলো না, ছাড়ো, কালকে রাতে মনে হয় আমার চুড়েল। চুলে তোর আজকে লাগে কেউটে সাপ, কেউটে সাপের মতন লাগে পুরো। দেখ আর লম্বা হয়েছে ঠ্যাঙের এ না না, আমি কমপ্লেন খেয়েছিলাম। হ্যাঁ কমপ্লেনটা কাপড়টা একটুখানি উঁচু কর দেখি। কমপ্লেন কোন কমপ্লেন খেয়েছিস একবার দেখি, দেখা। হ্যাঁ এই তো। এবার দেখ তার গোড়ায় নিয়ে তুলছিস কেন? শাড়ি পরবি এরকম দেখে রাখ, মাকে দেখে শেখ, শেখ বুঝিস, একটু শেখ। মা তো মাই হয়। ও তো বললাম তো, দেখ শেখ। ওই গপুকে নিয়েছো? চলো গপু নেওয়া হয়েছে। দেখি মডার্ন শাড়ি পরেছে আর ওই জুতো পরছিলে। হ্যাঁ? এই তো মডার্ন জুতো, এই তো শাড়ির সাথে কি দেখি কিরম লাগে তোমার হয়েছে? চলো গাড়ি এবার আমার মারবে। গোপুসোনা তো আমার সঙ্গেই যাবে। গপু আমার পাখি। কোনটা? না 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 না, ওগুলো কিছু না। না কোনো 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 তাহলে আমরা অফ করে দিই। দেখি ছুঁই যায় মতো হচ্ছে না। ওটা না ওটা না ওটা না ওটা না। আমার ভালো রাখে চলে এসছো? হ্যাঁ চাবি ফাবি গুলো কে দেবে? ধরো দেখ, ধর তো, ধর চাবিটা ধর। তোমরা দেখেছো যে এক জায়গা থেকে ঘুরে এসেছি, ঘুরে আসে আর কি দুর্ঘটনা একটা ঘটেছে সেটাও তোমরা দেখেছো। তো যার কারণে দেবযানীদেরও আসার কথা ছিল না, আর ওরা ওই দুর্ঘটনাটা দেখে দেবযানীরাও চলে এসেছে গোলুকে দেখতে। যে যাই হোক, তো এসেছে যখন মা এসেছে, বাবা এসেছে, দেবযানী এসেছে, ভাই এসেছে, আর ওরা ঠিক করেছে যে মা ভবতারিণীর কাছে পুজো দেবে, মা দক্ষিণেশ্বরের কাছে। তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। চলো মা ভবতারিণীকে চেষ্টা করবো তোমাদের দর্শন করাবো, চেষ্টা করবো। পারবো, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই যদিও বা, তাও চেষ্টা করবো তোমাদেরকে, যারা দক্ষিণেশ্বর আসনীরা এসেছে বা যাদের ইচ্ছা তারা। আর পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে সুন্দর মন্দির হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর। শুধু দক্ষিণেশ্বর না, তোমাদের বেলুর মঠও দেখাবো। বেলুর মঠও দেখাবো। সুন্দর জায়গা, মানে হেভি সুন্দর। আগে অনেকদিন আগে বেলুর মঠ দেখেছিলাম একবার, না হ্যাঁ অনেকদিন আগে পরিবার সাথে এখনো যাইনি। তো চলো সবাই মিলে যাচ্ছি। দেখো যে এখানে মা বসে আছে, ভাই বসে আছে, আমার সোনা মা বসে আছে, বাবা ওইদিকে বসে আছে, গপুকে নিয়ে বসে আছে। তো যাই হোক চলো সবাই আমি কাকিটাকে নিয়ে গোপুকে নিয়ে গেছি, আমার পুট্টু পাখিটাকে মিঠুকে নিয়ে যাচ্ছি, মানে সবাই এই যে ব্রিজে উঠে গেছি। আর এই দেখো ওই যে মা ভবতারিণীর মন্দির, দেখো ওই দেখো দেখা যাচ্ছে বলো। হ্যাঁ। ওই দেখো ওইদিকে দেখো, ওই ওই দেখ দেখতে ওই পাচ্ছিস? দেখ। এই যে মা গঙ্গা দক্ষিণেশ্বর ঢুকে গেছে। এই দেখো এই যে দক্ষিণেশ্বর গেট। বহু বছর পর মায়ের চরণে চলে এসেছি। অনেক বছর, কত সালে এসেছিল মনে আছে? বিয়ের পরে একবার, না বিয়ের পরে একবার নিয়ে এসেছিলাম। পাপানকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ সোনামাকে নিয়ে এসেছি। তাও হয়ে গেছে। আর এই দেখো রামকৃষ্ণ ছবিটা দেখে নাও, এই দেখো শ্রী রামকৃষ্ণ। আচ্ছা রামদেবের ছবি দেখতে গেলে তোমাদের যেতে হবে কোথায়? এই রামদেবের ছবি দেখতে গেলে তোমাদের যেতে হবে কোথায়? বেলুর মঠ। এখানে না, বেলুর মঠ। চলো বেলুর মঠ আগে পরে নিয়ে যাবো, আগে মাকে দর্শন করে আসি। আসো এই তো, এই তো দেখো, সেটা দেখাবো, ভেতরে যাই তারপর তো দেখাবো। আর যারা যারা এখনো যারা পশ্চিমবাংলার মধ্যে যারা আছো তারা মোটামুটি সবাই কম বেশি করে এসেছো। আর যারা পশ্চিমবাংলার বাইরে আছো তো তোমাদেরকে এইটুখানি বলবো, মা ভবতারিণী মন্দিরে এসে দেখতে পারো, তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। কারণ মা ভবতারিণী মন্দিরে এত সুন্দর মানে পরিষেবা বা এত সুন্দর নিয়ম শৃঙ্খলা, তোমাদের সত্যি মন ছুঁয়ে যাবে। তো চলো আগে ভেতরে যাই, তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু। আর এর সাথে আমার যে একটা অনেক বড় সব মানে অনেক কিছু জুড়ে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো হ্যাঁ বলো। আর এখন দেখতে দেখতে চলে এলাম গঙ্গার ঘাটের দিকে। বাহ কতগুলো মন্দির, 1 2 3 4 5 6 7 8 12খানা মন্দির আছে, লাইন দিয়ে 12খানা মন্দির আছে। দেখো কত সুন্দর।
চলো না ওদিকে চলো, ওইদিকে চলো, রোদ্দুর দেখো না, একটা ওদিকে ফটো চলো। তুলে দাও, ব্যাস হয়ে যাবে। ফটো তোলা লাগবে না, দাও না, এত কথা বলো না, বেশি কোনো কথা বলো। ফটো এখানে কি ফটো তুলবে, এখানে প্লেস আছে। এখানে বালি ব্রিজটা রয়েছে, আমাদের দূরে তুলে দে একটা। এই রে, দাঁড়া ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, সামনে দাঁড়া। এই ঠ্যাঙাটা নাও তাহলে, ঠ্যাঙাটা নাও। দেখ জুতো পড়ছে না কি পড়ছে আমি বুঝে পাই না। আর এইদিকে আয়, না তুমি আমি উল্টো পড়ে যাই, এই তোমার হালকা বুঝতে পেরেছি। আর পিছনে যা। না 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 ওই যে দাঁড়াও, এটা ঢং করে করে আবার ছবি তোলো, ঢং দেখাবার তো আবার, ঢং দেখানো লাগবে তো। আরে এই যে জলের মধ্যে যাচ্ছে শাড়িটা। এই যে সেই রামদেবের মূর্তি সব দেখে না, এই যে শ্রী রামকৃষ্ণ বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে, এখানে স্বামী বিবেকানন্দ, হ্যাঁ ওই যে স্বামী বিবেকানন্দ, না এটা সবই ওই যে ওই পাশে শিবানন্দ। ওই যে বিবেকানন্দ ওইদিকে, ওই হ্যাঁ সবার মূর্তি এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ শারদানন্দ, এটা রামকৃষ্ণ, আর এখানে মোটামুটি সবারই মূর্তি দেওয়া আছে, এই যে সব। তো অনেক সুন্দর। যাই হোক এবার আমাদের সব কিছু জমা দিতে হবে। হ্যাঁ এবার সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা এখানে এই রামকৃষ্ণ কালীমাকে পেয়েছিল না? হ্যাঁ 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 এইখানে এই মন্দিরেই প্রতিষ্ঠিত করেছিল শ্রী রামকৃষ্ণ, এখানেই মাকে পেয়েছিল। মন্দিরটা বানিয়েছিল মনে হয় সারদা রানী রাসমণি, রানী রাসমণি। রানী রাসমণি। যে মন্দির দেখে তারা বলি দক্ষিণেশ্বর মন্দির। না আদলে মন্দির নয়, মা। আমার বসো এখানটা, এখানে আসো। এখানে বসো। একটু বসে। তো এখানে আমার সাথে অনেক কিছু জুড়ে আছে আমার জীবনের সাথে, তার একটা কাহিনী তোমাদের কাছে বন্ধুরা একটুখানি শোনা। এই যে সেই মা ভবতারিণীর মন্দির, তখনকার সময় ক্যামেরা করা যেত, এখন ক্যামেরা করা যায় না। 2012 সালের কথা বলছি। এই যে গরুকে দেখছো, প্রথম এই মায়ের মন্দিরে ওর কপালে সিঁদুর তুলে দিয়েছিলাম আমি প্রথম। তারপরে তার 6 মাস পরে আমরা আবার বিবাহিত করেছিলাম। নেক্সট হচ্ছে আমাদের শেওড়াফুলি যে কালী মায়ের মন্দির আছে সেইখানে। তো তখনকার সময় ভেতরে আমরা ঢুকেছিলাম, ক্যামেরা হতো, তখন ক্যামেরা করা যেত, অ্যালাউ ছিল। এখন তো ক্যামেরাও নেই আর কিছু নেই। আর সেই দিনগুলো আজও ভেসে ওঠে যে প্রথম গরুর সাথে আমার মানে প্রথম কপালে সিঁদুর তুলেছিলাম, এই কিন্তু মা ভবতারিণীর সামনে। এরপরে অনেকে বলে, তুমি বলো, কিছু বলবে? অনেকে বলে যে দক্ষিণেশ্বরে বিয়ে করলে সম্পর্ক টেকে না বা কিছু। আমার 13 বছর তো হাসতে হাসতে আমার জীবন কেটে গেল, আরো 50 বছর কেটে যাবে যদি 50 বছর বাঁচি। ওইসব মনের ভুল, ঠিক আছে? আসল হচ্ছে মানে সবই হচ্ছে। তো চল আগে দেখায় মন্দিরে, চলো। কিন্তু মন্দির তো ভেতরে দেখানো যাবে না হ্যাঁ, তোমাদেরকে, তাও ঠিক। তোমাদেরকে ভেতরে দেখাতে পারছি না। তোমরা বারবার বলছি ভেতরে কোনো ক্যামেরা কোনো অ্যালাউ নেই। তোমরা আমরা যখন বিয়ে করেছিলাম তখন কিন্তু ক্যামেরা ছিল, কিন্তু আগে ছিল কিন্তু থাকলে কি হবে, তখনকার সময় এত মাইন্ড ইয়ে ছিল না যে আমরা একটা ছবি তুলবো, এ করবো। হ্যাঁ কিভাবে তুলে দিয়েছিলাম দেখি দি, আরেকবার তুলে দেবো নাকি? না, চল আর তুলতে হবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে আমার পরিবার দেখি আমার সোনা মা, জানো মা, মাম্মাম এইখানে আমার মেয়েকেও কত বিয়ে করেছিল। আর শুধু মাম্মাম না, ওই যে দাদু দিদিনও ওখানেই বিয়ে করছে। দেখো দাদু দিদিনকে দেখা, এবার এই মন্দিরেই বিয়ে করেছিল দেখো। তাহলে এই বলে তাহলে সম্পর্ক টেকে না, আমাদের নয় 13 বছর কাহিনীটা কেটে বলো গেল। দেখি, তোমাদের কাহিনীটা একটু বলো। এইদিকে এদিকে দাঁড়িয়ে, এদিকে দাঁড়িয়ে, এদিকে দাঁড়িয়ে, আমার তো এত এদিকে দাঁড়িয়ে, আজ কত বছর পর হয়েছে বিয়ে করেছে, তুমি বলো। এই মন্দিরে বিয়ে করেছিল তো? বাহ, তো শোনো মাসো। তো এরপর চলে আসছি আমরা গঙ্গায় হাত মুখ ধুবো, ধুয়ে তারপরে আমরা ডালা নিতে যাব। আর অনেক বন্ধুদের সাথে তো দেখা হচ্ছেই, আর অনেক কথা হবে বন্ধুদের সাথে, অনেক দেখা হবে, অনেক গল্প করব। তো চলো, তার আগে এই যে মা গঙ্গার কাছে চলে এসেছি। মাম্মাম কই, মাম্মাম কই, মাম্মাম মাম্মাম, ওই যে মাম্মামরা দাঁড়িয়ে আছে দেখো, ওই যে। এ গপুকে ধরো, গপুকে ধরো। পা হাত মুখ ধুয়েছো? হ্যাঁ। চলো গপুকে ধরো, গপুকে জল ছিটে দিয়ে জল ছিটে দিয়ে আসবো। আমার হয়ে গেছে।
ভিডিওগুলো দেখি আচ্ছা আচ্ছা আমরা শিখি আচ্ছা এখানে আসুন, এখানে নিন, এখানে নিন। ভিজে গেছে জল ছিটে থেকে দেখ কি সুন্দর যা 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 আমি জানি তো এইসবগুলোই করবে এইসবগুলোই করবে আমি জানি শয়তানি বুদ্ধি মাথার মধ্যে ভর্তি সবসময় চল মার খাবি এবার ঠেলে দেবো একটু ঠেলে দেবো তোকে ঠেলে দেবো ঠেলে দেবো হ্যাঁ আমি ছাপ মারবো না কি সুন্দর মা গঙ্গা মা কোথায় সমুদ্র আর কোথায় গঙ্গা গো কোথায় সমুদ্র কোথায় গঙ্গা সমুদ্রও ঘুরে আসলাম কিন্তু আমার গঙ্গাটাই ভালো লাগছে মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা হ্যাঁ। মা গঙ্গার সাথে সমুদ্র সেটাও কিন্তু মা গঙ্গাই আর হলেও কিন্তু সমুদ্র এটা মা গঙ্গা মা গঙ্গা আর ওই গঙ্গার মধ্যে অনেক তফাৎ বাবা এত ও খিদা পেয়েছে না রে বাবু এটাকে বলছো কেন মানে জলটাই ধাক্কা খাচ্ছে এটাকে তো ইয়েটা এসছে বললে কি এসে? জোয়ার জোয়ার হ্যাঁ জোয়ার জল বাড়ছে দেখ আস্তে আস্তে জলটা ফুলছে বাড়ছে চলো এখনো জোয়ার ভাটা চলো চিনিস আমরা না ডালা বুঝিস নেবো না? এবার। মানে আমি এই ফার্স্ট টাইম তো দেখছেন বুঝতে পারছি চলো এবার ডালা নেবো ডালা নিয়ে উফ, পা জ্বলে যাচ্ছে এত গরম কাকা তাড়াতাড়ি জল দাও তাড়াতাড়ি জল দাও পা পুড়ে যাচ্ছে পুরো রে বাবা জলটাও কি গরম পারবো না বাবু আর পারবো না হ্যাঁ আরে ডালা কোন দিকে আমার এত গরম নিষ্ঠা বলবার মতো না পা পুরো পুড়ে যাচ্ছে পুরো পাপের শিখে ছোট মাকে দেখো মাকে দেখো শিখিরি লাইনে 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 লাইনটা কোন দিকে আমাদের এখন ডালা পুজো কমপ্লিট হয়ে গেল ডালা পুজো হয়েছে শান্তি এবার বলো মন্দিরটা কিরকম লাগলো অনেকদিন পর তো এলে মায়ের কাছে সুন্দর খুব ভালো আর নিয়মগুলো সত্যিই ভালো যার জন্য কোনো অশান্তি হয় না আমাদের এই দক্ষিণেশ্বর মন্দিরে কোনো রকম কেউ অতিষ্ঠ হয় না মানে অতিষ্ঠ হয় না যে আর ভাল লাগছে না আর পারছি না খুব শান্তিপূর্ণভাবে পুজো দেবজানি খুব শান্তিপূর্ণভাবে না পুজোটা আর শুধু অশান্তি কি বলতো এই গরমটা চলো এবারে কোথায় যাচ্ছি আমরা জানেন এখানে কুপন কোথায় দেবে ভোগ খেতে হবে। ও ভোগ কুপন হ্যাঁ রানী রাসমণির বাড়ি বা এই দিকটায় করে তো এবার মায়ের মন্দির ছেড়ে চলে যেতে হবে যাবো বেলুড় মঠে আর এখন বাইরে চলে যাচ্ছি বাইরে গিয়ে আগে কিছু খেতে হবে খিদে পেয়ে গেছে খুব জোর কারণ বেলা এখন বাজে প্রায় 1টার মতন বাজে তো চলো আগে খাওয়া দাওয়া করি আর জয় মা ভবতারিণী জয় এইখানে ছবি তুলবে দাঁড়াও এদিকে দাঁড়াও এই দাঁড়া না রে কথা কম শোনে রে হ্যাঁ পোস্টারের গায়ে ঢুকে যা হ্যাঁ ঠিক আছে দাঁড়াও তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও আমি পুরো মুগ্ধ এই সোশ্যাল মিডিয়ায় এসে শুধু ছোট ছোট বাচ্চারা নয় বয়স্ক কাকিমা জেঠিমারাও আমাকে এতটা ভালোবাসে যে আমি রাস্তায় বেরোলেই বুঝতে পারি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো এটা দেখে আমার ভীষণ ভালো লাগে যে তোমরা আমাকে সত্যি মন থেকে এতটা ভালোবাসো দেখো সবাই কিন্তু আমার দিদি ভাই বা কোনো কাকিমা জেঠিমা এক্ষুনি একজন দেখো বয়স্ক একটা জেঠিমা আসবে আমার সাথে ভিডিও তোলার জন্য বা একটা ফটো তোলার জন্য আমার নিজেকে গর্ববোধ হয় ওই দেখো উনি কি বোঝে ভিডিও ফোন কি বোঝে কিন্তু দেখো আমার ভিডিও দেখে নাকি ওনাদের ভীষণ ভালো লাগে ভীষণ মন খারাপ থাকলে আমার ভিডিও দেখে আমি নিজেকে গর্ববোধ করি যে আমি স্বচ্ছ নোংরামি কোনো ভিডিও করি না সুন্দর পরিষ্কার মনে ভালোভাবে ভালো ভিডিও করি যেটা প্রত্যেকটা পরিবার একসাথে বসে আমার ভিডিও দেখতে পারে তাই আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি তো আমার ভিডিওতে যদি সত্যি নোংরামো থাকতো এনারা নিশ্চয়ই আমাকে এতটা ভালোবাসা দিত না তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আর এইভাবেই আমাকে তোমরা ভালোবাসা দিয়ে চলো নমস্কার তো আমরা চলে এলাম এখন রেস্টুরেন্টে খেতে তো চলো দেখি এইটা মা বলছে এটা চাটনিটা জ্বালানি করে ভাতের মধ্যে ঢেলে দিচ্ছিলাম চাটনিটা এখন অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি খেতে চলে এসেছি রেস্টুরেন্টে
আর নিরামিষ? একদম সবই ভেজ একদম। আর সবথেকে বড় কথা হচ্ছে খাবার কীরকম করেছে টেস্টি সেটা বলতে পারছি না। তো খাবারের থালি হচ্ছে এটা 120 টাকা করে থালি নিয়েছে। তো খাবারটা তোমরা একটু খেয়ে রিভিউ দাও খাবারটা দেখো। তো আগে খেয়ে নিই, তো খাওয়ার পরে রিভিউটা দিচ্ছি যে খাবারটা কীরকম। আর দক্ষিণেশ্বর আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এই বেরিয়ে যাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি এখন। তো না এবার তো ওইটা রেখে আসবা। খুব দুষ্টু হয়েছে, দেখো দেখো দেখো, এত দুষ্টুমি করে, ছটপট ছটপট করে। যেখানে যাও সেখানে ওকে নিয়ে যাও। হ্যাঁ, দেখো দেখো আমার মিঠুকে নিয়ে চলে এসছে, দেখো দেখো দেখো, যেখানে যায় মিঠুকে নিয়ে সেখানে যায়। দীঘা মিঠু ঘোরা আর হয়ে গেল, গপু। দক্ষিণেশ্বর ঘোরা হয়ে গেল, বেলুড় মঠ ঘোরা হয়ে গেল, মিঠু আর গপু মিঠু আর দুজনেই গপু। শুধু ঘুরে বেড়ায়। দেখো দেখো দেখো, শুয়ে পড়ে, শুধু ডিগবাজি হয়। ডিগবাজি খায় না। হ্যাঁ, তো তোমাদেরকে একটা কথা বলি, এখন অ্যাকচুয়ালি বেলুড় মঠ এখন 4টের সময় সেই খুলবে, আর এখন বাজে 2টো। তো যার জন্য বন্ধ বলে আমরা ঢুকতে পারলাম না। তো যার জন্য এখন চলে এসেছি রঙ্গোলি মলে, আর এদেরকে এখানে একটুখানি ঘুরিয়ে নিই, তারপরে বেলুড় মঠে পরে ঢুকছি। ওই দেখো ওই দেখো কী করে, দেখো কত খুশি হয়েছে, দেখো। হ্যাঁ আমারে এ বাবা বাবা দাদা দাদা গাড়ি দিয়ে মানুষের গাড়ি দিয়ে। এটা এই দেখো, তুমি একটা ভালো জিনিস দেখো, এদিকে আসো। এটা যে শাপলা, শাপলা, পদ্ম না, পদ্ম না শাপলা, ওই যে শাপলা, এটা পদ্ম না। হ্যাঁ কত আলাদা। পদ্ম আলাদা, এই যে শাপলার দিকে কেনাকাটা করছে। আর আমি সোনামাকে নিয়ে চলে এসেছি আমার সোনামায়ের পছন্দের জিনিস নিতে, ঠিক আছে? কিন্তু হলে কি হবে, আমার সোনামায়ের জিনিস পছন্দ হচ্ছে না। দেখে কি হয়েছে, ডাকছো কেন? হ্যাঁ আরে এই যে সোনামা কি পছন্দ করবে, ওই জন্য এই যেখানে আসে সেইখানে ছবি আর ভিডিও তুলতে হয়। চিন্তা করো খালি। দাও আমি দুটো তুলে দিই তাকে। চলো ওপরটা এবার যাবো, চলো ওপরে। এই সোনামা কোথায় গেল? আসো সোনামা, ওপরে যাবো, আসো, আমরা সবাই ওপরে যাবো, আসো। ঠিক আছে, তোমরা আসবে তো? আচ্ছা দাঁড়াও, চুপ করে ধরো গাড়িটাকে। আসো, ওই তো বলে আসবো না, এটা বলে আসবো না, চলো আসো। আর দাদা সোনামা উঠে গেল, মা নামবে না, নামবে না, এখন নামবে না, নামবে না। আসো, চলে আসো। বাবা দেখো দেখো কাণ্ড দেখো। তোমাদের নিয়ে কেউ রাস্তায় বেরোয়? ছি 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 ছি, কি অবস্থা। কি বাবা, এদের নিয়ে কেউ রাস্তায় বেরোয়? এই ভিডিও ছাড়লে তোমার কপালে দিয়ে এই ভিডিও দাদা খবরটা শুনে এই হিল, এত বড় বড় হিল না, ভয় লাগছে যে। দেখো তো এই পরে বেরিয়েছিস কেন বল? আমরা এইসব কোনোদিনও চাপি নাই। মোটেও না। শোনো একটা কথা বলি, ওইটা না এত হিল পড়েছে, এটা পরে যদি পড়ে যায় জানি পা পড়ে গেলে না তখন তাই জন্য ভয়টা লাগছে আরো বেশি। নাহলে নর্মাল ভাবে ওঠাই যায়। তো আমি ভাবি গোলু এত স্টাইল মেয়ে হয়ে তুমি এই হিলটা বড় তোমাকে চলমান সিন তুমি চাপতে পারো না? কি অবস্থা। এখানে যা যা জিনিস নেবে সব ব্র্যান্ডেড, যা নেবে সব ব্র্যান্ডেড। কি হলো, কি হলো, কি হয়েছে? যেখানে যাবে এরকম দাঁতের পাটি বার করবো না, ঠিক আছে? দাঁতের পাটি বার করবো না। যদি সব বুঝে যা হ্যাঁ। তুমি আমাদের মতো এগুলো কোথায় নিয়ে আইছি বলো এবার, পছন্দ বলো। তোমারও নাকি আমি ঘোরাই না, এবার বলো তুমি। ঘুরিয়ে এলাম কি এরকম দু ব্যাগ এরকম থাকবে জিনিস নিয়ে যাচ্ছি, তাহলে তো ভালো লাগে। চিন্তা করো, মলে ঢুকেছি এরকম ব্যাগ ভর্তি করে, চিন্তা করেন আপনারা। ভালো লাগে। এটাও নেই, এদের জীবনে হাসিটাও উড়ে গেছে। এই সারা জীবন ঝগড়া করো, ঠিক আছে ঝগড়া করতে পারো, হাস ভালো করে হাস। এটা আবার ভাই কিরম ধরনের পোজ ভাই, এটা কিরম ধরনের পোজ? মাথা ব্যথা না যন্ত্রণা করছে। চুমু খেয়ে চলে যাবে, করে রয়েছে। একটা ফটো তুলতে এক ঘন্টা। দেখি চলো, নেই নেই ফটো তুলতে দিস নি তোরা, চল।
ওগুলো কি ভাঙবে নাকি এবার? কই দেখি দাও। সব খাবো দাঁড়া। হ্যাঁ বাহ, এই পোস্টার রাখবে ঠিক দিয়ে দেখি কি আছে। ওয়াও, এই যে নিচটা আমরা এই গ্রাউন্ডে ছিলাম, এই যে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, দেখো। দিতে পারো। হ্যাঁ কিনবো তো, দাঁড়াও কিনবো। ওখানে সোনার চেন মেন পাওয়া যায়, সব কিনে দেবো তোমাকে, দাঁড়া। এবার বলো কি রঙ্গলিতে এসেছো, কিছু না কিনে কিন্তু বেরোবে না, তাহলে কিন্তু খবর আছে আমার। আমি তো সব কিছু কিনতে চাই। হ্যাঁ সব কিছু পুরো রঙ্গলি মাল কিনতে চাই। টপ দেখেছি, এই বেশি দাম না, তুমি ভাবছো অনেক দাম। দেখো 199 টাকা করে টপ। চলো, হ্যাঁ সস্তায় যেতে, চলো 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 চলো, আগে যা দেবো আমি গলুরে সব কিনে দেবো। 50% সেল চলছে। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি দোকান কিনে দেবো। 99 টাকাতেও টপ আছে। হ্যাঁ চল 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 এইদিকে। এই আমি বলি কি, শোনো না, পুজোর সময় মার্কেটে বড় বড় অন্য মলে গিয়ে লাভ কি, রঙ্গলি মলে তো এলে ভালো হয়, অবশ্যই তাই না? অবশ্যই। এই আমাকে তুমি এই প্যান্টগুলো কিনে দাও, আমাকে যে প্যান্টগুলো বলছিলে। কোন প্যান্টগুলো? ঘরোয়া বলেছি আমি, ঘরোয়া যে জামা বড় এই যে হাঁটু পর্যন্ত যে গেঞ্জিগুলো হয় প্যান্ট না, ছাড়া, না, ওগুলো যেগুলো গেঞ্জি ছাড়া প্যান্ট। মানে গেঞ্জি প্যান্ট ছাড়া বলে কি কি অবস্থা, প্যান্ট মানে পরে না যেগুলো গেঞ্জি। প্যান্ট পরে না, তুমি গেঞ্জি পরে থাকবা, কি অবস্থা। তোমাদের নিয়ে রাস্তায় বেরোয় কেউ কেনাকাটা হাঁটু করতে, পর্যন্ত গেঞ্জিগুলো। মানে তুমি কি বোঝাতে চাইছো যে আমরা কি, মানে কি ও বলছে প্যান্ট পরবে না, তাহলে গেঞ্জি কিনবে। অবস্থা দেখ, তোমার পছন্দ হবে না, বুঝছো? না করে দেখ, তুই সবসময় আমাকে বলতে থাকিস যে আমার পছন্দ ভালো না, তুই পছন্দ করে দেখ। হ্যাঁ ওকে দেখো শুধু ওই কুট্টু কুট্টু গেঞ্জি জামা কাপড়গুলো কিছু কিছু কি করবি তুই এখন থেকে কিনে কিনে রাখছিস, তাই ভাবনার জন্য না? হ্যাঁ ঠাস করে চল বড়, জানিস নিজে যে কি সুন্দর। ও দেখো আমার জন্য কিছু খোঁজে না, নিজের জন্য খোঁজে না, শুধু কুট্টু জামা কাপড়গুলো খুঁজে বেড়ায়। এই গোপুর জন্য এখানে কিছু পাওয়া যায় না? বেলুর মাঠে পাওয়া যায়। হ্যাঁ বেলুন একটা পাওয়া যাবে। এই, হ্যাঁ কি বল? আরে এই যে এইখানে হ্যাঁ। আমরা বাজাজ কলকাতা, বাজার কলকাতা না, হ্যাঁ না, বাজার কলকাতা, বাজার কলকাতা না, আর একটা আছে কলকাতা মার্ট আমাদের ওখানে। যাই হোক, এটা হচ্ছে বাজার কলকাতা। তো এইখানে এসে যদি বাজার কলকাতা ইনস্টাগ্রামে ফলো করি, এইটা 19 টাকা, মাত্র 19 টাকা পে করলে একটা এটা দিয়ে পারফিউম দিচ্ছে। দেবে। তো এবার আমি নিচ্ছিলাম না, আমি বলছি কি আমি কেন ফলো করবো, আমার বড় আইডি। হ্যাঁ। ও বলছে কি আরে বাবা নিচে যাবি যে আনফলো করে দিবি, হয়ে গেল। যাবো, আমি থোড়ি করবো, করেছি, নিয়েছি। ঠান্ডা দেখো, নেওয়া হয়ে গেছে, বলে আনফলো করে দেবো, দেখছো? না, আমার আইডি আমি নেবো না। আচ্ছা আরে বাবা, এখন তো তুই ফলো করো ওদের সামনে। ওদের সামনে ফলোটা কর, নিচে যে আনফলো করে দিবি। তো রঙ্গলি মলে আমি ফার্স্ট আসছি, আর খুব খুব মজা হচ্ছে, ভালো লাগছে এইটাই। ও খাবো না? তো নাও নাও নাও। এবারে সোনামার জিনিস, কিন্তু কোনো গল্পই হবে না, আমার সোনামা নেবে। এবার কি নিবি বল, তুই কি নিবি দেখি লিপগুলো না, তারপর বলো? এই যে সেগুলো রয়েছে না, এই যে কি বলে এগুলোকে, কি বলো? আরে লিপ, ওগুলো- সিঁড়ি। সিঁড়িগুলো হ্যাঁ। এগুলো থেমে থাকতে পারে। আমি আগে উঠে যে দাঁড়িয়ে যাবো, তারপর আচ্ছা। সুইচ দেবো, তারপর নিচে আসবে। আচ্ছা। এই চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে না? চলতেই থাকে। ওর মধ্যে ওরকম চলন্তের মধ্যে পা দেওয়া যায়, যদি উঠে ধপাস করে পড়ে যাই তখন স্টাইল বেরিয়ে যাবে। এখনো দেরি আছে, সবে 1 ঘন্টা হয়েছে, এখনো 1 ঘন্টা, এখনো 1 ঘন্টা। না 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে অলরেডি। ও সোনামা চলো, কি নেবে? আসো। এই তুই আসবি না? ওই আয়। এই সোনামা কি কিনেছে দেখো, তোমরা কি কেনো আর সোনামা কি কিনেছে দেখো। কুড়িটা একটা দাদার, একটা আমার। কুড়ি আর এটা কত জানো? দেখো খুলে দেখিয়ে দাও। এটা হচ্ছে 30। এগুলো কি এগুলো? ও দেখো, ওর ইচ্ছা চাহিদাটা দেখো অন্যরকম, দেখো এটা হলো দেখেছো? পেন্সিল দিয়ে এত জিনিস, এত পুতুল মুতুল সবের থেকে ও ছেড়ে এটা কিনলো। হ্যাঁ, ড্রয়িং করবে আসো না, বলে বাবলে একটা। এটা দিয়ে ঘষলে এভাবে রং হয়। ওটা দিয়ে ঘষলে এরকম 20 ড্রয়িং টাকা। হবে। হ্যাঁ ঠিক আছে, একটা আবার দিয়ে দিই।
দেখেছো আমার মেয়েটা আমার মতন কিরকম হয়েছে? তোমার মতন নয়, আমার আমারই মতন। মতন। আর একটা আমার জিনিস মতন। দেখাবো, কি? চাইবো না কিন্তু, তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ? চাইবো না কিন্তু, তাহলে খবর আছে। যাবো না? না কি? না, দেখাচ্ছি, কি দেখি? দাঁড়াও। কি দেখি? আরে হাতে দে 20 টাকার কয়েন। দেখি। না, এই তো দেখো আমার আরে হাতে। এরকম হাতে করে দেখা যায় নাকি? চল ভাগ এবার এখান থেকে। চল দেখো, ভাগ এবার। হয়ে গেল। কি সুন্দর। 20 টাকার কয়েন এখনো অ্যাভেলেবেল হয়নি মার্কেটে, ভাগ এবার। হারিয়ে যাবে। না না আমি ব্যাগে রেখে দেবো, হারিয়ে যাবো। একটু কিছু খেতে দিলে না তুমি আমাকে। এই এখানে খাবার খেও না, এখানে ভীষণ কস্টলি জিনিসের দাম। এই রঙ্গলি মল হ্যাঁ। ভীষণ কস্টলি। মানে এই দেখো তুমি জানো আমি একটা গোপুর জন্য ওই যে ওখান দিয়ে চকলেট নিলাম যেটার দাম হ্যাঁ। 10 টাকা, সেটা এখানে নিলাম আমি 50 টাকা দিয়ে। তাহলে আমি এই জামা কাপড়গুলো তো ঠকে গেছি, মানে 2500 টাকার জিনিস। 2500 টাকার মাল ঠকে গেছি বেশি তো। জানো এইখানে গোপুর লজেনটা দেখো, গোপুর লজেনটা একটা দেখো। ওই দেখি, দেখো আমি ওটা 50 টাকা দিয়ে নিলাম। গোকুল লজিস্টটা দেখি। এখানে দাম দিতে পারতে তো হবে। ওই, এটা 50 টাকা নিয়েছে, এগুলো 10 টাকা করে তো। এ বাবা, ছেড়ে দাও, রেখে দাও, গোপুকে দাও। রঙ্গলি মলটা ঘোরা হয়ে গেল আর সব কেনাকাটা হয়ে গেছে, অনেক অনেক ভালো লাগলো। কাটালাম 3000 টাকা দিয়ে টাইম কাটালাম। ই বাবা, তুই আরো খুব এখন গায়ে লাগছে যে 3000 টাকা এখানে খরচা করে ফেললো। 1000 টাকা দিয়ে টাইম কাটালাম। যাই হোক, অনেকটা ভালো লাগলো আর মলটা অনেক সুন্দর, বিশাল বড়। আর চলে যাচ্ছি আবার, যদি কখনো যদি সেরকম মনে হয় আসবো ঘুরতে ঘুরতে। তোমরাও এসে আর এইগুলো অনেক কিছু কিনেছি, তো বাড়ি গিয়ে চেষ্টা করবো তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি কী কী কিনলাম। চেষ্টা তবে করবো। ভালো কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি ভালো, বলে লাভ নেই। কোয়ালিটি অনেক ভালো, সুন্দর। আর মল তো অনেকদিন পর বেলুড়ে চলে এলাম, আর এই জায়গাটা এত সুন্দর, এত ভালো। তো যখন এরা এসেছে, যতটা পারি এদেরকে ঘুরিয়ে দিই, ভালো লাগবে। আবার জানি না কখনো আসবে কিনা। আর আমরা তো আশেপাশেই মানুষ, তো আমরা তো সবসময় মনে করলে ঘুরতেই পারি। চলো সখী, এসো। এরকম শান্তি মানে খুব কম জায়গাতেই দেখা যায়, বুঝলে? একটা পবিত্রময়, একটা এত সুন্দর শান্তি যখন মন্ত্রপাঠটা হবে। হ্যাঁ, এত লোকের আনাগোনা, হ্যাঁ। কিন্তু একটা কাগজের টুকরো কোথাও নেই। একটা কাগজের টুকরো কোথাও পাবে না। রাস্তাঘাটটা দেখো, এত সুন্দর, এত গাছপালা রয়েছে, দেখো একটা পাতা পর্যন্ত পাবে না। এত সুন্দর মানে মেনটেনেন্স এখানে বলবার মতো না। আর আমার গপু তো একদম জম্মের ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, ওকে কোলে নাও না একটু গপুকে। তো গাইস দেখো জায়গাটা, দেখো। আচ্ছা দেখো, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো যার জন্য মোবাইলটা নিয়ে ঢুকতে পেরেছি, এটাই। তো অনেকটা লুকিয়ে কিভাবে সেফটিতে আমি করছি সেটা একমাত্র আমিই জানি। তো তোমরা খালি দেখতে থাকো, দেখো মন্দিরটা দেখো, তোমরা দেখো খালি লোকেশনটা। হ্যাঁ, কি ভিডিও। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, এটা কি বলো বলো। মাল্টি ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, যেরকম করে লুকিয়ে লুকিয়ে আমার কাজগুলো ধরে সেইভাবে ঠিক। সেরকমভাবে তা করছে। আমার ভিডিও হচ্ছে এখানে, জানি না ধরতে পারবো না। মন্দিরটা ভালো করে দেখো না, এই সেই লেভেলে জানি না কতটা দেখাতে পারবো, তোমাদের দেখাচ্ছি, দেখো না। সরাই দিয়ে সরাই। হয়ে যাবো বাবা মা। তো এখানে যদি পারতাম, দুটো যদি ছবি তুলতে পারতাম, মনটা জুড়িয়ে যেত। আর এখানটা এতটা পবিত্র জায়গা, মানে বলবার মতন নেই। এখানে আমি যখন প্রথমে এসেছিলাম, প্রথমে, তো হ্যাঁ বল, ভালো সুন্দর, কিন্তু রিসেন্ট এটা বন্ধ করা হয়েছে না কাকা? এখানে আগে অনেক ছবি ভিডিও হতো। এখানে নোটিশ লাগানো আছে না, তাও মোটামুটি 2-3 মাসের মধ্যেই হয়েছে এটা। হ্যাঁ, চলো। আগেও লাগানো ছিল, তবুও তোলা যাচ্ছে। এখন দেখছি পুরো বুঝছো, কোনো মোবাইল অ্যালাউ নেই। আচ্ছা, লঞ্চ ঘাটটা দেখবো আগে, তার আগে খালি পায়ে জুতো কোথায় খোলা? ওই যে জুতো ওখানে খুলে আগে ঢোকো, চলো। জুতো হারিয়ে না, আমি দাঁড়িয়ে থাকবো, যাও, আমি ঢুকছি না, যাও। জুতো ওখানটা খুলে ওখানটা ঢোকো। আয় না
তো কিছু করার নেই। ভেবেছিলাম অনেক সুন্দর করে করবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। ভেতরে তো ভিডিও করা একদমই অ্যালাউ নেই, তো তোমরা দেখেছো একদম। তো তুমি কিরকম ঘুরলে তোমরা বলো, এই দেবজানি বল কিরকম ঘুরলে? ভালো আমার এক্সপিরিয়েন্স, মানে এত আমার সুন্দর। এখানে দেখে মনে তো হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার এই ও বন্ধুদেরকে বলছে বলবো, আমিও না ওই মহারাজ আমার এটাকে দেখে আমার এমনিও সত্যি আমি অনেকেই জানে আমি খাই না, আমার ভালো লাগে না। আর মহারাজদের দেখে আমার মনে হচ্ছে আমি আমার নর্মাল লাইফ ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। হ্যাঁ এত সুন্দর। যাই হোক, এবার বলি তো কিরকম ঘুরলে বলো? অনেক সুন্দর। তো যাই হোক, আমি তো যা ভিডিও করেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা পাবলিক করা যাবে না, কারণ আমি চাইছি না যে যেহেতু সবার অমান্য আছে আমি সব ভিডিওর ফুটেজ দেবো না। তো জায়গাটা অনেকটাই সুন্দর। তোমরা বলো কিছু, তোমরা বলো। জায়গাটা তো অসাধারণ, অমায়িক জায়গা। মানে তোমার যদি মন অশান্ত থাকে, মনে অনেক অশান্তি, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, তুমি এখানে এসে ভিতরে 1 ঘন্টা কাটিয়ে যাও, সব টেনশন, দুঃখ, কষ্ট, হাই প্রেশার, লো প্রেশার সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। একদম শিওর, 100%। একদম মন পুরো শান্তি। না মা ঠিক বললাম তো? খুব সুন্দর, অনেক সুন্দর। যাই হোক, এবার অনেক সুন্দর। এবার তুমি আমাকে একটু খাওয়াও। তো বন্ধুরা যাই বলো না কেন, ভিডিও করেছিলাম। কি হলো বলো? এই বল, আইসক্রিমটা কেমন খেতে? ভালো, খুব সুন্দর। আর ওই দাদা হচ্ছে আমাকে শোনো না, ক টাকা হলো তো? 50 টাকা বেশি দিয়ে দিচ্ছিল। আমি আবার বললাম রিটার্ন করে দিলাম, বুঝতে পারিনি, ভুলে গেছে। চলো, আমাদের গাড়ি কই? ঠিক আছে, ওই 50 টাকাটা আমাকে দিয়ে দাও, যোগ করে। আমি দিয়ে দিয়েছি তো ওইটা না, রিটার্ন। আমাকে 50 টাকা দাও, পাপড় দেবো। পাপড়? হ্যাঁ, এই দেখো, অত বড় না কামড়ালি না। এ বাবা, রাস্তায় বেরিয়ে এরম ভাবে খেতে হবে? হ্যাঁ, চিন্তা কর। এই ব্যাপারটা খেতে ভালো, এই ব্যাপারটা খেতে খুব ভালো। ভালো। বাদাম ভাজা নিয়ে নাও, ওই বাদাম ভাজা খাবি তো রাত্রিরে? বাদাম ভাজা নিয়ে নাও। এইটা খেয়ে দেখ, এটা খুব ভালো খেতে। তো আমরা এরপর চলে এসেছিলাম শঙ্করাচার্যের মন্দির, আমাদের কন্যাগড়ে সব থেকে একটা বড় মন্দির। দেখো, যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নেই, করা যাবে না, কিছু করার নেই, তোমাদেরকে কিছুই হয়তো দেখাতে পারবো না। দেখো মন্দিরটা গাইস, কত বড় মন্দির। কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই, কিছু করার নেই। অনেক তো ঘোরা হলো, আর ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর সবার অবস্থা দেখো, টায়ার্ড। গেলু টায়ার্ড লাগছে। একরকম আসি আর একদম সোনামা ঘুমাচ্ছিল, এখন উঠে গেছে। সোনামা কই গেল? কই? তবে দিনটা আজকে খুব ভালো কাটলো, খুব সুন্দর অনেক, জায়গায় অনেক। ঘুরলাম, মন শান্তি হয়ে গেল। গাইস বাড়ি পৌঁছে গেছি, অনেক ঘোরা হলো। আর কই টোনাল দুটি কই দেখি? ওই কোথায় সব? রেস্ট? কি হলো? কি হয়েছে? সব নিচে এরকম চটকায় বসে পড়ছে কেন? হ্যাঁ, কি হয়েছে? এরকম ভাবে এসে বসে পড়লে? ওর দেখ, ওর জোশ এখনো কমেনি, আরো ঘুরবে। আমি তো আরো এক জায়গায় যাওয়ার কথা ভাবছিলাম। ভালো লাগছে, শরীর ছেড়ে দিই, যেমন 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাবো না বসে। ঘুমাবো? তোমার ঘুম পাড়াচ্ছি। এখন মটন হবে, মটন। মটন এখন রেস্ট করতে না, এত ঘোরাইছি। শুধু কালি কি কয় বলে, আমাকে ঘোরায় না, আমাকে ঘোরায় না। আজকে ঘোরাইছি তো, জম্মের ঘোরাইছি। জায়গাগুলো ঘুরেছি, সত্যি খুব সুন্দর লাগে। চলো।